আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়। আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ, আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন। যেটা প্রিয় দর্শক, দোয়া কবুল হয় কিনা আমরা বুঝতে পারি না। কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা সে বিষয়টাই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের 3 জন আলেম রয়েছেন। 1 নম্বরে শায়েখ আহমদুল্লাহ, 2 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, 3 নম্বর আল্লামা নজরুল ইসলাম কাসিমি। তো চলুন, কিভাবে দোয়া করলে, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে 100%, আমরা সেই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি। আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ, আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমার চোখ দুটো ভালো, আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি। আল্লাহ, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা চলে গেছেন, তাকে মাফ করে দেন। আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেল করে আসতো। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেঁচ দিয়া, অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন, আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন, চোখের পানিও আসে না, শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন। আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু। অতএব ভাইরা আমার, আমরা দোয়া করতে জানি না, এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে। আমরা কয়জন মানুষ আছি যে জীবনে 10টা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি? আমাদের বলার অভ্যাসই নাই। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত, আর আপনাদেরও শেখা উচিত। কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন? বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে, হুজুর লাগবে। গাড়ি কিনছে, নতুন ট্রাক, ছেলের খাতনা করাইছে, বাপ মারা গেছে, হুজুর লাগবে। প্রতিটা কাজে হুজুর। আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম, উনি আমার অফিসে আসছিলেন, আমার থানার ওসি, কথাবার্তা হচ্ছিল। একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে, আর বললাম যে ওসি সাহেব, একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে? যদি ভায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান, ঠিক আছে ভাই একবার দিছো, এবার তুমি করো, আমি দেখতেছি। যারা অসৎ তারা করে, সবাই না। কিন্তু এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন, নাম্বার 1, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেনও না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই। এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন। কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে, এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে, দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না, এটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব
একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায়। কিভাবে? আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়ে প্রথম কোপ দেওয়ায়, যে বহুতল ভবন হবে এখানে, হুজুর প্রথম কোপটা আপনি দেন, তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইলো। একবার হইল নি? এরপরে যখন ছাদ ঢালাই হয়, সেন্টারিং হয়ে গেছে, তখন ছাদ ঢালাই হবে। 7টা আয়াতের প্রথম 3 আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহ সেটা শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ নাই? 4র্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব, সেটা আল্লাহ শিখাইয়া দিলেন। এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব, ওইটাও আল্লাহ শিখাইয়া দিলেন। তাহলে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন। 4র্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয়টুকু আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ সেটাও শিখাইয়ে দিলেন। শেষের 3টা আয়াতে কি দাবি দাওয়া আমাদের পেশ করা দরকার, আমাদের চেয়ে ভালো জানে কে? কেউ যেটা জানে না, জানে কে? আমরা আমাদেরকে যত ভালোবাসি, আমাদেরকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইন, আপনি আপনারে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার চাইতেও আপনারে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। প্রথম 3 আয়াতে প্রশংসা বাণী, 4র্থ আয়াতে নিজেদের পরিচয়, 5ম, 6ষ্ঠ এবং 7ম আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে? এই সূরাতুল ফাতিহা, এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন বুঝেন তো, কথোপকথন, ডায়ালগ। আমরা তো গড়গড় করে পড়ে শুধু সামনে আগাই, আসলে পড়াটা এমন নয়। সূরাতুল ফাতিহা যখন পড়ি, এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখনও তিনি কথা বলেন। তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তোদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাবো। তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই, আমরাই তো ভালো। কেন আপনি মানুষ বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কিলাকিলি করবে, হরতাল দিবে। হরতাল আছে না নাই? কিলাকিলি আছে না নাই? গদিলে টানাটানি আছে না নাই? মানুষ তো রক্তপাত করবে। আল্লাহ মানুষ কেন? আমরাই তো ভালো। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি, দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়। আমরাও বলি, আল্লাহও বলে। আমরা বলি উনি শোনে, উনি বললে আমরা শুনি। এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? 7টা করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তিগফার করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হাত তোলা যাবে। দোয়ার মধ্যে আল্লাহর নাম নেবেন বারবার। আল্লাহর কয়টা নাম? কয়টা? কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল
হুসনা। আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো কোনো সমস্যা নাই, তোমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। কি নাম? দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। ডাকা যাবে? তিনি তো দয়াময় রহমান, ঠিক কিনা? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করে। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা। আল্লাহর হাবিব বললেন, চার জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবে। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনার। আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে। প্রথমে 100 বার আয়াতুল কুরসি, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পর্যন্ত, আগে না। কিন্তু যে সময় 500 বার পুরো হবে, শেষ বারে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 পুরো হয়ে গেছে, তারপরে 100 বার দুরূদ শরীফ পড়েন। এইভাবে কয়েকদিন পড়া দোয়া করেন। হাদিসের আলোকে, কিতাবের আলোকে বোঝা যায়, এটা এতটুকু বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আপনাকে প্রথমে 100 বার দুরূদ শরীফ মনে উঠলো, এই জন্য বললাম। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সময় 500 পুরো হবে তখন পড়বেন পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করেন। বিয়ে হয় না, শাদী হয় না, বাচ্চা হয় না, চাকরি হয় না, বাকরি হয় না, ব্যবসা ভালো না, লাভ হয় না, লস হয়, যার জন্য পড়তে চান। কিন্তু আমাদের একটা স্বভাবও বলি, আমাদের স্বভাব হলো একদিন করেই আমরা চাই যে হইল না, দূর আর করলাম না, ঠিক না? প্রথম দিনই কুতুব হয়ে যেতে চাই যে মুস্তাজাবুদ দাওয়াত, কি প্রথম দিনই, ঠিক না? আপনার আমি কি ভাবছি যে এই দোয়া করার আগে আপনি লাইনে কতদিন লাইনে ছিলেন, কতদিন বেলাইনে ছিলেন? এটা কি ভাবছি? কি বলেন? সালাতুল হাজত পড়েই মনে করে, অথচ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনি যে পড়েই মনে করলেন হইল না, তা আপনি এখন যাবেন তো যাবেন কোথায়? আর কোন জায়গা আছে যে ওইখানে যাবেন? তাহলে তো ওই কথা বলতেই হয়। লম্বা 80-82 বছর একাধারে হজ করার পরে প্রতিবারই শুনছে যে হজ কবুল হয় নাই। তো একদিন পিছের থেকে এক যুবকও শুনে ফেলছে, তো বলছে, চাচা বৃথা চেষ্টা কেন, শুনতেছি তো কবুল হয় না। হয় নাই? তুই আজকে শুনতেছিস, আমি তো যুগ দর্জর শুনতেছি, কিন্তু বল আমাকে যাবো তো যাবো কোথায়? যাবো তো এই দরবার ছেড়ে কোথায় যাবো? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে আল্লাহ তাআলার কাছে। আমরা অনেকেই দোয়া করি, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, কিন্তু আমরা সব দোয়ার ফলাফল আমরা পাই না। আসলে আমরা তো ঠিকমতো চাইতেই পারি না। কিভাবে চাইলে আল্লাহ তাআলা খুশি হবেন সে বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি দোয়া না করেন,
রসুলের শেখানো পদ্ধতিতে যদি আপনি দোয়া না করেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য এখানে বিশেষজ্ঞ আলেমগণ যেভাবে বলেছেন, আপনি যদি ঠিক এইভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, ইনশাআল্লাহ 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি কিন্তু অনেকেই দুরূদ শরীফ পড়ি না। আমরা অনেকেই দুরূদ শরীফ পড়ি না, কারণ দুরূদ শরীফ না পড়লে এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ইস্তেগফার আমরা অনেকেই পড়ি না। ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে আরও যে আমলের কথাগুলি বলা হয়েছে, এগুলি করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। এই জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী রসুলের শেখানো পদ্ধতিতে আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।